সকল প্রিয় মানুষ আজ একই সাথে আমাদের বাসায় আসলেন। আমার হাসব্যান্ড, আমার আম্মা, আমার আপু এবং আমার দুলাভাই। আসলে আম্মার আপা দুদিন থেকে আমাদের বাসায় ছিলেন, সাথে আমাদের পিচ্চি ফাইয়াজও। আর আজ দুলাভাই এসেছেন আপার ভাই আজকে নিয়ে যেতে। মাও তাদের সাথে যাবেন তাদের বাসায়। দুলাভাই আসার সময় আমাদের জন্য অনেক মিষ্টি নিয়ে আসছেন। তো আমার ছোটো বোন এগুলা খুলতেছে। ও আসলে পারতেছে না, এখানে কস্টেপ লাগানো এগুলা খুলতে পারতেছে না। আমি বলতেছি যে ছিঁড়ে ফেল, কিন্তু ছিঁড়তেছেও না। আসলে অনেক এক্সাইটেড এই ছোটো বক্সটায় কী নিয়ে আসছে। তো অবশেষে সে এটা খুলতে পেরেছে। আর আমি এখনই মাত্র ভার্সিটি থেকে আসলাম। সকাল থেকে ভার্সিটি ছিল। আসলে আমার অনেক টায়ার্ড লাগতেছে। বক্স খুলে দেখি আমাদের অনেক ফেভারিট এই ছোটো ছোটো মিষ্টিগুলো, এগুলো আমার অনেক ভালো লাগে। তো খুলেই আমরা দুইজন দুইটা খেয়ে ফেললাম। তারপরও বাকি বক্সগুলো খুলবে, এগুলাতে কি আছে দেখি, কোনো ইন্টারেস্টিং কিছু আছে কি না। আসলে আজ তারা চলে যাবে, ঘরটা খালি হয়ে যাবে, আমার ভালো লাগতেছে না। কারণ ফাইয়াজ বাসায় ছিল, অনেক ভালো লাগতো। বাসায় এসেই ওর সাথে ওকে হাসাতাম। বা বক্স খুলে দেখি দুলাভাই আমাদের জন্য একটা দইও নিয়ে আসছে। দই আমার অনেক ভালো লাগে। আর আমরা মানুষ কম, তাই মিষ্টি বেশি খেতেও পারবো না। দই নিয়ে এসেছেন, ভালোই হয়েছে, আমরা ফ্রিজে রেখে খেতে পারবো। যেহেতু আমি ভার্সিটিতে ছিলাম, তাই আমার আম্মু সবার জন্য রান্না করে রেখেছেন মুরগির মাংস আর আলুর পটল ঝোল। আর আমার হাজব্যান্ড চলে এসেছে, ওর দুদিন থেকে অনেক জ্বর কাশি, বাসায় আসছে, এখন মাথা ব্যথা করতেছে। তো তাই ওকে ভাবলাম একটু লেবু শরবত করে দিই। আর এখন এর লেবুগুলো এত ছোটো ছোটো, লেবুর মধ্যে রসও নাই। এক গ্লাস শরবত বানাতে 2টা লেবু দিতে হয়েছে, তাও রস নাই একটুও। তো ওর জন্য একটু লেবুর শরবত বানিয়ে দিলাম। লেবুর শরবত ওদের দিয়েই আমরা ভাতটা বেড়ে নেব। আমরা সবাই এখন খেয়ে ফেলবো। প্রায় বিকেল হয়ে আসছে, আর ওরা অনেক দূর যাবে, তো তাই বের হয়ে যাবে। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।